নজরানের খ্রিস্টানরা মদিনায় এসেছেন, তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, জায়গা নেই, গেস্ট হাউস ছিল না তখন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মসজিদে নববীতে তাদেরকে থাকার জায়গা করে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে কিবলামুখী হয়ে, মক্কামুখী হয়ে, কাবামুখী হয়ে নামাজ আদায় করতেন। আর ওই একই ছাদের নিচে খ্রিস্টানরা বাইতুল মকদিসের দিকে, জেরুজালেমের দিকে মুখ করে তারা তাদের উপাসনা করত। এই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আহ্বান। সময় অত্যন্ত সংকীর্ণ, বিদায় ব্যাপারে আর বিস্তৃত কথা বলতে পারতেছি না। আমরা মনে রাখা দরকার, আমরা এই ভারতবর্ষের জনগণ, আমাদের দেশ ধর্মবিরোধী দেশ। আমাদের দেশে ঋষি মুনি যুগীরা, মহাপুরুষরা, ওলিয়া উলিয়া দরবেশরা যুগ যুগ ধরে এই ভারতবর্ষের মানুষের মনকে জয় করে তাদের আত্মার উপরে শাসন করতেছেন। আমরা এখানে কেউ কারো বিরোধী নয়, বিভিন্ন ধর্মাবলম্বী হয়েও আমরা একাত্ম হয়ে এই ভারতবর্ষে যুগ যুগ ধরে বসবাস করতে পারতেছি। আমার পূর্ববর্তী বক্তা খেদের সঙ্গে অনেক কথা বলেছেন, তার দুঃখে সমানভাবে আমিও দুঃখী। আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই, মনের দুঃখ প্রকাশ করবার জায়গা নেই। এখন সময় এসেছে আমরা যদি এভাবে সবাই মিলে আমাদের আত্মার কথা, মনের কথা খুলে বলতে পারি, দেশের জনগণ থেকে কেউ বড় হতে পারে না, শাসক বড় হতে পারে না, রাজা বড় হতে পারে না। এই পৃথিবীর ইতিহাসে কত রাজা বাদশারা চলে গেছেন, কত সরকারের পতন হয়েছে, কিন্তু নাগরিকদের কোনো পতন হয় না। নাগরিকরা আছে, থাকবে, তাদেরকে কেউ সরাতে পারবে না, তাদের মনের উপরে কেউ তীর বিদ্ধ করতে পারবে না, গুলি মারতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা মানবতার, একটা কল্যাণকামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন মদিনা। আল্লাহ তাকে বললেন যে তোমার রাজত্বে, তোমার রাষ্ট্রে ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ প্রিয় নবীকে বললেন, হে নবী, আপনি অন্যান্য ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের উপাস্য যারা আছে তাদেরকে গালিগালাজ করতে পারবেন না। তারা তাদের উপাস্য দেবতার উপাসনা নিয়েই তোমার রাষ্ট্রে তারা বসবাস করবে, তুমি গালিগালাজ করতে পারবে। এই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রারম্ভিক জীবনের এই আহ্বান, বিশ্ববাসীর প্রতি আহ্বান। কাউকে বললেন আসো, ঈমান নিয়ে আসো, কলমা পড়ো, একথা ছিল না। সবাইকে আহ্বান করেছেন, যারা গ্রহণ করেছেন এক কথা, যারা গ্রহণ করেন নাই তারা ভিন্ন ছিলেন না, তারাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন। এই একটা দিক ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর দ্বিতীয় দিকটা হচ্ছে, তিনি চেয়েছিলেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। মানুষ যেভাবে জন্মগত স্বাধীন হয়ে এই পৃথিবীতে এসেছে, সেই স্বাধীনতা রেখে, সেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করে চিরকাল এই পৃথিবীতে থাকবে। এখানে কেউ প্রভু আর কেউ দাস, এমন বিভাজন হতে পারে না। এই পৃথিবীর হাওয়া বাতাস ধন সম্পত্তিতে সবার সমান অধিকার থাকবে। রাষ্ট্রপ্রধানের যেমন সমান অধিকার, ঠিক তেমনি ভাবে একজন রিক্সা চালক মজদুরের সমান অধিকার থাকবে। কারো মানে অধিকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বলা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমাদের তো প্রভু একমাত্র আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত আর অন্য কোনো মানব জাতি কোনো মানুষের প্রভু বলতে পারে না, আর কোনো মানুষের কেউ দাস বলতে পারে না। এমন একটা বৈষম্য বিহীন একটা সাম্যের সমাজ গঠন করতে চেয়েছিলেন প্রিয় নবী। তার জন্য তিনি মানুষের মনকে জয় করেন। এই ভাবভেদকে, এই মতবাদকে প্রতিষ্ঠিত করতে হলে মানুষের মন জয় করতে হবে। আর মানুষের মন জয় করার একমাত্র পদ্ধতি হচ্ছে, মানুষকে টাকা দিয়ে খুশি করা যায় না, পয়সা দিয়ে খুশি করা যায় না। মানুষকে খুশি করা যায় ব্যবহার দিয়ে, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে
এই পৃথিবীকে সাম্যের স্বর্গভূমি বানানোর জন্য যে পন্থা অবলম্বন করেছিলেন সেটাই ছিল, যে সম্পদ ছিল সে সম্পদ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক মহান আদর্শ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। মানুষের চরিত্র সাধারণত চার প্রকার হয়ে থাকে। কিছু লোক থাকে অসৎ চরিত্রে, অর্থাৎ যে তার কথাবার্তা কাজকর্মের দ্বারা অন্যের অনিষ্ট করে, তাকে আমরা বলি অসৎ চরিত্রের লোক। কিছু লোক আছে সৎ চরিত্রবান, সৎ চরিত্রের অধিকারী। সৎ চরিত্রের অধিকারী অর্থ হচ্ছে যে সে কারো ক্ষতি করে না, কিন্তু কেউ যদি তার ক্ষতি করে তো ওই ক্ষতিকারীর সমপরিমাণ ক্ষতি করবে, তার চেয়ে বেশি নয়। তাকে সচ্চরিত্র বলা হয়। অর্থাৎ আপনি আমার ক্ষতি করেছেন, আমি আপনারও ক্ষতি করব, কিন্তু ক্ষতির লিমিট, সীমা কতটুকু? যতটুকু আপনি আমার ক্ষতি করেছেন আমিও আপনার ততটুকু ক্ষতি করব, তার চেয়ে বেশি নয়। এ ধরনের চরিত্রের অধিকারী লোকদেরকে সচ্চরিত্র বলা হয়। আর তৃতীয় প্রকার লোক আছে যাদের চরিত্রটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্রের অধিকারী লোকরা তাদের পরিচয় হলো যে অন্য কেউ যদি তার কোনো ক্ষতি করে থাকে সে তার কোনো ক্ষতি করে না, এখানে চুপ হয়ে যায়, ধৈর্য ধারণ করে। ওই ভাই আমার ক্ষতি করেছে, আমি কিন্তু তার কোনো ক্ষতি করব না। আর চতুর্থ শ্রেণীর মানুষরা হচ্ছেন চরিত্রের অধিকারী মানুষরা হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী ওই সমস্ত লোকদের বলা হয় যারা ওই মেয়ের কষ্টকে সহ্য করে এবং সঙ্গে সঙ্গে তার বিনিময়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে। এটাই হচ্ছে মহান চরিত্রের অধিকারী। হ্যাঁ, একজন আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তার কোনো প্রতিশোধ নিলেন না, আপনি তার কোনো ক্ষতিও করলেন না, লাভও করলেন না, আপনি মহান উত্তম চরিত্রের অধিকারী মানুষ। কিন্তু যে ব্যক্তি আপনার ক্ষতি করেছে, আপনার নুকসান করেছে, আপনাকে গালি দিয়েছে, আপনি তার সঙ্গে এই ব্যবহারের পরিবর্তে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, এটাই হচ্ছে মহান চরিত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই মহান চরিত্রের থেকেও আরো মহান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আরবি ভাষা জানেন তারা বুঝতেই পারবেন এখানে আলা খুলুকিন চরিত্র কোনো একটা এই ধরনের কাঠের জিনিস নয়, লোহার জিনিস নয় যে তার উপরে আরেকটা জিনিস রাখবেন চরিত্র। কিন্তু এখানে আরবি ভাষা যে আলা খুলুকিন আযীম যে বলা হয়েছে, এইদিকে ইঙ্গিত করে যে মহান চরিত্রের অধিকারীর চেয়ে উপরেও তিনি ছিলেন, তার চরিত্র ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসেছে, একজন মানুষ প্রস্রাব করে দিয়েছে মসজিদে। সাহাবারা তার প্রতি উদ্যত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা থেমে যাও, ওকে প্রস্রাব পরিপূর্ণ করতে দাও। এই মধ্যখানে তাকে ধমকি দিয়ে যদি তার প্রস্রাব বন্ধ করে দাও তো তার অনিষ্ট হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রস্রাব করতেছে, প্রিয় নবী তাদেরকে, সাথীদেরকে, সংশিষ্টদেরকে বারণ করতেছেন, তোমরা তাকে ধমকি দিও না। প্রস্রাব শেষ হওয়ার পর তাকে বললেন, এটা আমাদের উপাসনালয়, এখানে আমরা উপাসনা করি, নামাজ আদায় করি, কোরআন তিলাওয়াত করি, জিকির করি, তাসবিহ আদায় করি, এটা প্রস্রাবের জায়গা না। বললো আমি চলে যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডাক দিলেন, বললেন তুমি কোথা থেকে এসেছো? আমি তো অনেক দূর থেকে এসেছি। তো যাবে কিভাবে? তোমার কোনো সওয়ারি আছে, উট আছে? ওই লোকটা বললো না, আমার তো কোনো উট নাই, আমি এমনিতে ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছে গেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তার শিষ্যদেরকে, ওই ব্যক্তিটা এত দূর যাবে তার জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও। সাহাবারা নবীজির মসজিদে প্রস্রাবকারী ব্যক্তির জন্য, সে তার বাড়িতে চলে যাবে, তার জন্য বাহনের ব্যবস্থা করে দিলেন। প্রিয় নবী তার শিষ্যদেরকে, সাহাবাদেরকে বললেন, ওই লোকটা এত দূর যাত্রা করবে, সঙ্গে তার কোনো খানি খোরাকিও নেই, তোমরা তার জন্য খাওয়ার ব্যবস্থা করে দাও, যাহাতে সে খাওয়া দাওয়া করে করে তার বাড়িতে পৌঁছতে পারে, নিরাপদে পৌঁছতে পারে। তো যে লোকটা প্রিয় নবীর মসজিদে প্রস্রাব করলো, ওই লোকটা বাড়ির যাতায়াতের জন্য বাহনের ব্যবস্থা করে দিতেছেন, রাস্তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেছেন। ওই লোকটা যখন তার
গ্রামে গিয়ে পৌঁছালো, তো তার গ্রামবাসীকে বললো এই আচরণের কথা, এই চরিত্রের কথা। তো গ্রামবাসীর থেকে 300 জন মানুষ একসাথে বড় একটা দলবদ্ধ হয়ে তারা প্রিয় নবীর খেদমতে এসে তার কাছে ইসলাম গ্রহণ করে। এই ছিল নবীর আদর্শ, এটা হচ্ছে মহান আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সে তোমার ক্ষতি করবে, বিনিময়ে তুমি কি করবে? তার উপকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এই আদর্শ দ্বারা আমরা মানুষের মনকে জয় করতে পারি। মানুষকে জয় করার একমাত্র এই পন্থাই হচ্ছে উত্তম আদর্শ, মহান আদর্শ দ্বারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোন আদর্শ যাটা বিশ্ববাসীর জন্য প্রয়োজন নয়, এর কোনো কমতি নেই। এই ধুলার ধরনীর থেকে শুরু করে আল্লাহর আরশ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিস্তৃত। এই স্বল্প পরিসরে সব আদর্শের কথা তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আমরা আমাদের মনে রাখা দরকার যে আমরা যে কোনো ধর্মাবলম্বী হই না কেন, কোন ধর্ম মানুষকে হিংসা, বিদ্বেষ, হত্যা, উৎপীড়ন, অত্যাচার করার শিক্ষা কেউ দেয়নি। আমাদের ভারতবর্ষের মনীষীরা একাকার হয়ে আমাদের দেশকে ইংরেজদের হাত থেকে উদ্ধার করেছিলেন এবং একটা ধর্ম নিরপেক্ষ সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন। এই সংবিধান সুরক্ষা করা আমাদের ভারতীয় নাগরিকদের প্রয়োজন। আমরা যেভাবে মৌলানা আজাদ, মহাত্মা গান্ধী, পণ্ডিত জওয়াহরলাল নেহরু, মৌলানা হোসেন আহমদ মদনী কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে, জন্মভূমিকে ইংরেজদের হাত থেকে উদ্ধার করেছিলেন, এই দেশকে সুরক্ষা করার দায়িত্ব আপনার আমার কাঁধের উপরে। বিশেষ করে ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ কাঁধের উপর বর্তায়। আমরা এমন একটা ভারত বড় আবার গঠন করব। আমরা এমন প্রীতি, ভালোবাসা, সম্প্রীতির, সংহতির এক ভারতবর্ষ গঠন করব। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম এবং ধর্মাচরণ এবং ধর্মের মহাপুরুষদের জীবন আদর্শ অনুসরণে, অনুকরণে আমরা আমাদের দেশকে বিশ্ব জগতে একটা মহান আসনে আসীন করব। এই আশা পোষণ করে প্রিয় ছাত্র ভাই বোনদের কাছ থেকে এই আশা পোষণ করে আজকের এই মহতী অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মার প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করে এই মহাবিদ্যালয়ের উত্তর শ্রীবৃদ্ধি উন্নতি হোক, এই কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম।